মতন এখানে কেউ বলতে পারবো না যে ফার্ম, পুরা আপনার দেশি মুরগার সিস্টেম। দেশির মতো এখানে ঘাস এবং যে পোকামাকড় আছে এবং যে আপনার প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশের সাথে মুরগাগুলা খুব ভালো মানানসই। আচ্ছা, আপনার খাবার খরচটা কেমন যাইতেছে বা আপনি যে প্রাকৃতিক পরিবেশে লালন পালনটা করতেছেন ওইটা আসলে মানে কেমন যাচ্ছে, মানে খাবার মানে কতটুকু লাভবান হইতেছেন বা আপনার মানে গাছটা খাওয়ার মানে ফলে আপনার কেমন হইতেছে? আমার 50%, মানে অর্ধেক খরচ যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনি বুঝাতে চাইতেছেন যে আমার ভিউয়ার্সদের যে আপনার অর্ধেক ঘাস খাচ্ছে, যে যতটুকু খাবার খাবে অর্ধেক ঘাস খাইবে আর অর্ধেক ফিট খাইতেছে। অর্ধেক 50% খরচ কমানো সম্ভব। আপনি যদি এই ঘাসগুলা দেয় না, আমি ফিট হইয়া এগুলা মনে করে যে কাচ্চি বিরিয়ানি পাইছি। মানুষের কাচ্চি বিরিয়ানি পাইলে যেরকম মনে করেন কাচ্চি বিরিয়ানি পাইছে, আপনার এগুলা কবি পাতা খায়। আমার বাজারে কবি পাতা আছে, তারপরে আপনার পচা শাকসবজি আছে, পচাগুলা ফালাই আমি না দিই। এইটা আপনার মানে সেকেন্ডের ভিতরে উদাও কইরালা, মানে এই অবস্থা। মানে বোঝা যায় যে মানে ফিট বুঝি ওদের জন্য কোনো কিছুই না, ফিট হালি বেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। সিলেট হাজারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া, আজকে একজন বাইকে নিয়ে আসলাম। আমি নিয়ে আসলাম না, ওনার খামারে আসছি আমি। ওনার যে মুরগি পালার যে সিস্টেম বা মুরগি পালার আগ্রহ, কীভাবে কী লালন পালন করতেছেন, উনি বলতেছেন যে উনি একদম প্রাকৃতিক পরিবেশে লালন পালন করতেছেন। তারপরে কীভাবে লালন পালন করতেছেন ওনাতে একটু বুঝি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আমাদের থেকে কত পিস বাচ্চা নিয়েছিলেন? 500 পিস নিয়েছিলেন। আপনার যে মুরগিগুলো লালন পালন করছেন কি অবস্থা, কি একটু আমাদেরকে একটু বলেন, বা আমাদের যে আমার ইউটিউবের বা আমার ফেসবুকে যে আমার ফলোয়ার বা আমার যে খামারিগুলো আছেন, নতুন খামারি বা পুরাতন খামারি বা মনে করেন যারা প্রবাসী আছে, তারা জানতে চায় আপনার কাছ থেকে আপনি কীভাবে মুরগিগুলোকে লালন পালন করতেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমিও আপনার প্রবাসে ছিলাম, তো প্রবাসে থেকে আমি বিভিন্ন ইউটিউব থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমি মুরগাগুলার সন্ধান পাই। আর বিশেষ করে আপনার একটা টিকটক এবং একটা ইউটিউব চ্যানেল আছে। ওই চ্যানেলে আমি নিয়মিত ফলোয়ার এবং নিয়মিত আপনার ভিডিও দেখি। তো আপনার ভিডিওগুলো দেখা আমার ভালো লাগছে আপনার কথা, এবং আপনার সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আপনার ফার্ম আমি ভিজিট করি, এবং আপনার সুন্দর পরিবেশ দেখা আমার এই মুরগি পালার জন্য আগ্রহ হয় যে আমি ছোটো পরিসরে শুরু করতে চাই, পরে বড় করে শুরু করি। তো আপনি ভালো পরামর্শ দিয়েছেন যে ভাই আপনি প্রবাস থেকে আসছেন, আগে ছোটো করে শুরু করেন, হুট করে বড় করে শুরু করেন না। বড় করে শুরু করলে আপনি পারেন কি না, আপনি হইবে কি না, আপনার পরামর্শে আলহামদুলিল্লাহ। যখন আমার কাছে প্রথম দিয়েছিলেন তখন আমি আপনাকে এই পরামর্শটা দিয়েছিলাম। জি আপনি খুব সুন্দর ভাবে আমাকে বুঝাই দিয়েছিলেন। এখন বলেন যে খাবারটা কিভাবে দিতেছেন, কিভাবে পালনগুলো করতেছেন, এটা একটু বলেন। আমি মানে কিভাবে পাললে লাভজনক হবে বা আপনার কিভাবে খাবারের খরচটা কমানো যাবে। আসলে মুরগি পালতে গেলে খাবারের খরচটা একটু বেশি আসে, তো খাবারের খরচটা কিভাবে কমানো যাবে, কোন পরিবেশে রাখলে ভালো হয়। আপনার মুরগিটা এখন পর্যন্ত মাশাআল্লাহ কোনো সমস্যা হয় না। এখন কিভাবে মানে করতেছেন? আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলা যুক্তি আছে। এখন বর্তমানে যে খাবারের দাম মানে যে ঊর্ধ্বগতি, যার জন্য অনেক খামারিরা মানে খাবার দিয়া অনেক পারতেছে না, যার জন্য খামার বন্ধ হয়ে যেতেছে। তো আমাদের এই মুরগিটা যদি কেউ পালে বা কেউ যদি এটা মনে করেন 10টা 5টা ছোটো পরিসর করে যদি কেউ চেষ্টা করে, সেই ইচ্ছা করলে তার বাসা বাড়িতেই পালন করতে পারবে, এবং খাবারও কম লাগবে। কীভাবে? এক নম্বর হইলো সে যদি হাতে বানানো খাবার খাওয়াই, দ্বিতীয়ত সে যদি প্রাকৃতিকভাবে সে যদি পালন করতে পারে আমার মতন করে। আপনি যেভাবে লালন পালন করতেছেন, যে মনে করেন আমি যেভাবে ছাইড়া রাখছি, এটা আপনার দেশি মুরগার মতন। এখানে কেউ বলতে পারবো না যে ফার্ম, পুরা আপনার দেশি মুরগার সিস্টেম। দেশির মতো এখানে ঘাস এবং যে পোকামাকড় আছে এবং যে আপনার প্রাকৃতিক পরিবেশের সাথে মুরগাগুলা খুব ভালো মানানসই। আপনার খাবার খরচটা কেমন যাইতেছে বা আপনি যে প্রাকৃতিক পরিবেশে লালন পালনটা করতেছেন ওইটা আসলে মানে কেমন যাচ্ছে, মানে খাবার মানে কতটুকু লাভবান হইতেছেন বা আপনার মানে গাছটা খাওয়ার মানে ফলে আপনার কেমন হইতেছে? আমার 50%, মানে অর্ধেক খরচ যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনি বুঝাতে চাইতেছেন যে আমার ভিউয়ার্সদের যে
আপনার অর্ধেক ঘাস খাচ্ছে, যে যতটুকু খাবার খাবে জি, জি। অর্ধেক ঘাস খাইবে আর অর্ধেক ফিট খাইতেছে, জি। অর্ধেক 50% খরচ কমানো সম্ভব। আপনি যদি এই গাছগুলা দেয় না, আমি ফিট হইয়া এগুলা মনে করে যে কাচ্চি বিরিয়ানি পাইছি, মানুষে কাচ্চি বিরিয়ানি পাইলে যেরকম মনে করেন কাচ্চি বিরিয়ানি পাইছে, আপনার এগুলা কবি পাতা খায়। হুম। আমার বাজারে কবি পাতা আছে, তারপরে আপনার পচা শাকসবজি আছে, পচাগুলা ফালাই আমি না দিই, এইটা আপনার মানে সেকেন্ডের ভিতরে উদাও কইরালা, মানে এই অবস্থা, মানে বোঝা যায় যে মানে ফিট বুঝি ওদের জন্য কোনো কিছুই না, ফিট হালি বেলা। আসলে মিশরি ফার্মি মুরগিটা এমন একটা জাত, আর এটি কলমি শাকের লেগে আলাদা, কলমি শাক আপনি দিবেন, লাল শাক দিবেন, আপনি শাক জাতীয় যা দিবেন না, হুম। একবার তামা বানাই লেব, ফিট তো ফিট, এটা খাওয়ানোর সময় নেই। আসলে ভিউয়ার্স ফার্মি মুরগিটা এমন একটা জাত, যে যতভাবে পরিচর্যা করতে পারে, যে যত টেকনিক খাটাইতে পারবে, যে যত বেশি মনে অ্যানালাইসিস করতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, যদি ওইভাবে যদি সে ভালো মতো করে লালন পালন করে, বুঝা করতে হবে কিভাবে রোগ আসবে, কিভাবে রোগ আসবে না, কিভাবে রাখতে হবে, কিভাবে রাখতে হবে না, কিভাবে রাখলে মুরগির অসুখ হবে, এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস। আপনি দেখেন বাইরের মুরগিগুলা খুবই পারফেক্ট, খুবই সুন্দর এই মুরগিগুলা বাইরে মানে এত সুন্দর করে রাখছেন। আমি আরেকটা খামারে গেছিলাম, আমার একজন আন্টি শ্রীমঙ্গলের, মৌলভীবাজার শ্রীমঙ্গলের, ওনার খামারে গেছিলাম গতকালকে আমি, উনিও খুব সুন্দর করে মুরগিগুলা রাখছিল। তো এখন দেখলাম যে ভাইয়ের এখানেও খুবই সুন্দর মুরগিগুলা, মানে কি কিনা খাওয়াইতেছেন বা কি এই যেমন কেমনে কি লাল শাক, হুম। তারপর পুঁই শাক, তারপরে আপনার ফুলকপির পাতা কিনতে হয় না, পাতাকপির কাটা কিনতে হয় না, ওই বিক্রি করার পরে যে পাতাগুলো থাকে অবশিষ্ট, ওই আড়তদাররা মনে করেন 50-100 টাকা দিলে ওই পাতাগুলো আমার বস্তা বাঁধতে রেখে দেয়, আমি গাড়ি করে না দিয়া দিই, কুদুর ভরে একবারে finish। খালি ডাটাগুলো থাকে, ডাটাগুলো থাকে বিনি। আর লাল শাক দিলে তো মনে করেন কোনো কথাই নাই, আমার শটখানি শুরু হয়ে যায়। লাল শাক পাইলে, লাল শাক তো মনে করেন খুবই ভালো। কালকে কচু পাতা এখানে কেটে রাখছি, এই যে কচু পাতা দেখেন আপনি কয়টা আছে, কচু পাতা করলাম শেষ, কচু পাতা এবারে আপনি কচুর ইয়াল শাক একবারে ফিনিশ, শুকাই গেছে 2 দিনে একবার শেষ, শুধু এখানে 2-3টা পাতা আছে। এমনি আপনি প্রাকৃতিক পরিবেশে পারলে আমি যেটা মনে করি, এখানে ফাউমি মুরগি আপনার লস নেই, আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে ফাউমি মুরগি লস নাই। আপনি যদি এটারে ভালোভাবে একটা শিশু যেরকম যত্ন করে পালে, আপনি যদি মুরগিটার এরকমভাবে যত্ন করতে পারেন, আপনি এটা ঠকাইব না। গরু, ছাগল, হাঁস, মুরগি কোনোদিন লস নাই যদি না মরে। আপনি এটারে দূর করবেন, শেয়ার করবেন, আপনি এটার থয়ে অন্যদিকে মন মানসিকতা করবেন, আপনি এর দিয়ে ব্যবসা হইতেন না, আপনি আইসেন না, আপনি ব্যবসা করেন না। ঠিক আসলে আমি ওইটাই বলি। তো যারা প্রবাসী আছেন, আমাকে অনেকে কথা বলেন যে ভাই আমি একটা লিচু বাগানে করব, বা আমি একটা আম বাগানে করব, বা অনেকে অনেক মতো করেন। তো আমার একটা কথা থাকবো আপনারা এই ভাইটা যেভাবে খামারগুলো করছে একদম মুক্ত পরিবেশে ওইরকম খামার করার চেষ্টা করবেন। আবার অনেকে আছে মানে ফ্ল্যাট বাড়ির মধ্যে করতে চায়, কিন্তু এগুলো হবে না, আবদ্ধ অবস্থায় হবে না। আপনারা যদি সাইডে রাখতে পারেন মুরগিকে, দেখেন এই পুরাটার মধ্যে ওই পুরা অঞ্চলে কিন্তু মুরগি থাকে, ঠিক আছে। এবার যদি মুরগিগুলোকে রাখতে পারেন আলো বাতাসের মধ্যে, মুরগির সমস্যা হবে না। তবে একটা বিষয়, ফার্মি মুরগি কিন্তু অনেক সময় চোখের সমস্যা আছে। চোখের সমস্যা আসার কারণটা হচ্ছে আপনার অ্যামোনিয়া গ্যাসের জন্য। যদি আপনি প্রাকৃতিক পরিবেশে রাখতে পারেন, বা একটা চোখের সমস্যা হচ্ছে, কোনো একটা চোখের সমস্যা না, একটা তো ভাই চোখের সমস্যা আসে নাই, কেন আসে নাই? একমাত্র এই কারণ, আপনি যদি প্রাকৃতিক পরিবেশে বা বাতাসের মধ্যে রাখতে পারেন, মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভাই আমার যে খামারিগুলো আছে, নতুন পুরাতন খামারি আছে, বা আমার ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, অনেকে আমার সাথে আমার বছরের পর বছর ভিডিও দেখে, ওনারা আমার সাথে কথা বলে না, যে বলবো করে বলে না, বা খামার দিব করে মানে দিচ্ছে না, বা দিব এরকম একটা অবস্থায়। তো বা আমার প্রিয় খামারি বা আমার যে ইয়াগুলো আছে, আমার যে ফলোয়ার, বা ওদেরকে কিছু একটা বলেন, আপনি কি কথা বলবেন যাতে ওদের উপকার হয়? আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি। আপনারা যেখান থেকে আমার এই খামারটা দেখতেছেন বা এই ভিডিওটা দেখতেছেন, আপনি যা কিছু করেন, যেটাই করেন মন থেকে করবেন এবং নিজে থাইকা করবেন। এটা আপনি লোক দিয়া করান, যারে দিয়েই পারে করান, কিন্তু আপনি এখানে সম দিতে হবে। আপনি যদি সম না দেন, আপনি যদি এটার পরিচর্যা না করেন, আপনি যদি এটার ভালো না বাসেন, ব্যবসা করে বাদশাহে, ব্যবসা জিনিসটা খুব ঊর্ধ্বে জিনিস। এটা আপনি এখানে মনোযোগ দিয়া সহকারে, যেমন বিদেশ গেলে আমরা 6টার থেকে 8টা পর্যন্ত ডিউটি করি, এইরকম আপনি একটা ব্যবসা করবেন, গরু খামার দেন, হাঁসের খামার দেন, যাই কিছু করেন, আপনি এখানে একটা টাইম মেনটেন করতে হবে যে আমি এতটা পুঁজিত, এতটার দিকে এতটা পুঁজিত 5 ঘন্টা 6 ঘন্টা আমি আমার এখানে কাজ করব। আমি লোক দিয়ে কাজ করাই, কিন্তু তাদের পিছনে আমি কাজ করব। অবশ্যই। তাইলে আপনি আসেন।
আপনার জন্য ওয়েলকাম, খামার করার জন্য যে কোনো খামার আপনার জন্য ওয়েলকাম। আর আপনি যদি বলেন না আমি পারতাম না, বলে আমি এরকম করা সম্ভব না, ওই আপনি তৈলে আপনি আইসেন না কেন।